হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে চলে না যায় এবং আমার নবীর সামনে একে অপরের চিৎকার চেঁচামেচি করে শোরগোল করে কথাও বলবে না, বেয়াদবি হয়ে যাবে। আমার হাবিবের শানে যদি বেয়াদবি হয়ে যায়, আনতাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সকল আমলনামা বরবাদ হয়ে যাবে, কিন্তু তোমরা অনুভব করতে পারবে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানার আইয়ুবপুর মাদ্রাসায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওই এতিমখানার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ওয়াজ ওয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, পত্র এলাকায় পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের এই ক্লান্তি লগ্নে মুসলিম উম্মাহ এই দুর্দিনে একটি ক্রাইসিস মোমেন্টে কোরআন এবং সুন্নাহর আলোচনা করার জন্য, শোনার জন্য এত সুন্দর একটা পরিবেশে
আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা ও ইতিমখানাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার উন্নয়নমূলক কাজে আপনারা যত দান করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ পাক এই দান, এই হাদিয়া, এই সাদাকা আপনাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানান। আজকের এই আলোচনা অনুষ্ঠান আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। যে যুবক ভাইরা আজকে এখানে ভরপুর প্যান্ডেল করে বসে আছেন, যুবক ভাইদেরকে আল্লাহ পাক দ্বীনের সৈনিক হিসেবে কবুল করুন। মুরব্বী বাবারাও উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন। উলামায়ে কিরাম উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক খিদমতের ওয়াসাআতকে বৃদ্ধি করে দেন। মা বোনেরা বয়ান শুনতে পাচ্ছেন, মা বোনদেরকে আবেদা জাহিদা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। করোনা মহামারীর মধ্যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে ধন্য করেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়াতের মধ্য থেকে ছোট্ট একটি আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি। আমি সেই আয়াত কারিমা থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তামিম আলাইনা বিল খায়র। সকলে আমার সাথে বলুন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে বড় যে হিকমত নিহিত রয়েছে, যা আমরা আল্লাহ পাকের দাসত্ব করব পৃথিবীতে, আল্লাহ পাকের গোলামি করব সীমিত সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। আমরা আমাদের নির্ধারিত সময় শেষ হওয়ার পরেই এখান থেকে আমরা বিদায় হব। এরপর একটা জগৎ আমাদের সামনে আসবে, সেই জগতের নাম হচ্ছে আলামে বারজাখ, কবরের জিন্দেগি। মানুষের মৃত্যুর পর থেকে বিচার কার্য শুরু হওয়ার আগ পর্যন্ত মাঝখানের সময়টা পৃথিবীর যে কোনো অবস্থানেই তার কাটুক না কেন, এটা কি বলা হয়? আলামে বারজাখ। কি বলা হয়? আলামে বারজাখ। এই আলামে বারজাখের সময়টা অতিবাহিত হওয়ার পরে আবার পৃথিবী যখন ধ্বংস হবে, 40,000 বছর অতিক্রম হওয়ার পর যিনি পৃথিবী থেকে সর্বশেষ বিদায় হবেন, তিনিও আলামে বারজাখে 40,000 বছর অপেক্ষা করবেন। এরপর আল্লাহ পাক আবার আমাদেরকে উঠাবেন কাল হাসরের মাঠে। এই যে কথাগুলো এতক্ষণ আপনাদের সামনে আমি 1 মিনিটে বলে ফেললাম, এই দৃশ্যগুলো সব হচ্ছে গায়েবের বিষয়, কেউ আমরা দেখি না। যত মানুষ এখানে আমরা এসেছি, এই বিষয়গুলোকে আমরা আপন চোখে কেউ দেখেছি? জোরে বলুন আপনারা। কিন্তু বিশ্বাস করি কিনা? সন্দেহ আছে? সংশয় আছে? না, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কারণ
এই কথাগুলো সেই কিতাব দ্বারা সত্যায়িত, যে কিতাবের ভিত্তি হচ্ছে লা রাইবা ফি, সন্দেহের কোনো অবকাশ নাই, যে কিতাবের চ্যালেঞ্জ রয়েছে আমি যা বলেছি সত্য বলেছি, এর মধ্যে ভুল আদৌ প্রমাণ করার ক্ষমতা হিকমত পৃথিবীর কারো আছে? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দিক নির্দেশনা সম্পর্কে বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়া। কোরআন মানুষকে যে পথে দিশা দেয় সেটা চূড়ান্ত পর্যায়ে এতটা সঠিক, এতটা নির্ভুল, এতটা অথেন্টিক। আল্লাহ পাক এখানে আকওয়া শব্দ ব্যবহার করেছেন, ইসমে তাফজিলের হিসেবে ব্যবহার করেছেন। এই শব্দের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সর্বাধিক সঠিক, সর্বোচ্চ সঠিক, যার চেয়ে বেশি সঠিক হওয়ার আর কোনো ওয়ে নাই, রাস্তা নাই। সুবহানাল্লাহ। এমনকি এই সবচেয়ে দামি কিতাবটা আমি নাযিল করলাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য। আপনারা জানেন এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জায়গার মধ্যে প্রাথমিক পর্যায়ে সংরক্ষণ করেছেন। এক হচ্ছে লাউহে মাহফুজ, আরেক হচ্ছে বাইতুল ইজ্জা অথবা বাইতুল মামুর, আরেক হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা। এই তিনটি জায়গার মধ্যে আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদ সম্পর্কে বলেন, বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এই কোরআনটা লাউহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ থেকে কোন এক বরকতপূর্ণ রাতে কমপ্লিট 30 পারা কোরআন এই জমিনের যে প্রথম আসমান রয়েছে, এই প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে অথবা বাইতুল মামুরের সম্পূর্ণ কোরআন কমপ্লিট আল্লাহ নাযিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা একটি বরকতপূর্ণ রজনীতে নাযিল করেছি। কোরআন নাযিলের বিষয়ে আল্লাহ পাক দুই ধরনের শব্দ কোরআনে উল্লেখ করেছেন, এক হচ্ছে তানজিল, আরেকটা হচ্ছে ইনজাল। আল ইনজাল মানে হচ্ছে অবতীর্ণ করা, আর তানজিল অবতীর্ণ করা। কিন্তু এই দুই শব্দের তাত্ত্বিক পার্থক্য রয়েছে। ইনজাল মানে হচ্ছে কমপ্লিট একবারে নাযিল করা। কোরআন মাজিদে যত জায়গায় আল্লাহ পাক ইনজাল শব্দ ব্যবহার করেছেন, সম্পূর্ণ কোরআন নাযিল হওয়াটাকে আল্লাহ বুঝিয়েছেন। যত জায়গার মধ্যে আল্লাহ তানজিল শব্দ ব্যবহার করেছে, তা ক্ষণে ক্ষণে ধীরে ধীরে পর্যায়ক্রমে নাযিল হওয়াকে আল্লাহ পাক বুঝিয়েছেন। যেমন কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকতিন ওয়া নাযালনা তানজিলা। আমি কোরআন মাজিদকে ওয়া কুরআনান ফারাকনাহু, এই কোরআনটাকে আমি সময় উপযোগী করে পার্থক্য করেছি, একটু একটু করে ভাগ করে দিয়েছি। কেন ভাগ করলাম? টোটাল 30 পারা কোরআন একসাথে নাযিল করে দেওয়ার পরে এই পৃথিবীর মানব মণ্ডলী দ্বারা এখান থেকে ফায়দা মান হওয়া সম্ভব হতো না। এই কোরআনকে ধারণ করা, এই কোরআন বুঝায়, কোরআন অনুযায়ী আমল করা মানুষের জন্য কঠিন হয়ে যেত। এই জন্য আমি ধীরে ধীরে কোরআনকে নাযিল করলাম, লিতাকরাহু আলান নাসি আলা মুকতিন, যাতে করে থেমে থেমে ধীরে ধীরে মানুষের জন্য সহনীয় করে করে কোরআনটাকে আপনি তেলাওয়াত করে শোনাতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আপনি তেলাওয়াত করে শোনাবেন, কোরআনের বিধানগুলো আল্লাহ পাক আমি মানুষের উপর নাযিল করলাম সহনীয় করে, জবরদস্তি করে আমি কোরআনের একটা বিধান চাপাই দেই নাই। এমন নবীজি আপনাকে আমি জবরদস্তিকারী বানাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন জবরদস্তি করার জন্য জমিনে আমি আপনাকে পাঠাই নাই। তাহলে কি পাঠিয়েছি আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা।
আপনাকে আমি সাক্ষী বানিয়েছি, আপনাকে আমি সুসংবাদদাতা বানিয়েছি, আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী বানিয়েছি, আপনাকে আমি দারোগা বানাই নাই যে পিটাইয়ে পিটাইয়ে হিদায়াত দেবেন। আপনি মানুষদেরকে রহমতের বাণীগুলো শোনাবেন। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবীজি, গোটা জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী যেমন মুসলমানদের জন্য রহমত, আমার নবী ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, মুশরিকের জন্য রহমত, গোটা পৃথিবীর মানব মণ্ডলী সহ গোটা জগতের জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই দুনিয়াতে কুরআন মাজিদের মধ্যে এমন কোন বিধান দেন নাই যে বিধানটা শুধুমাত্র মুসলমানরা পালন করবে আর মুসলমানদের ফায়দা হবে, এমন কোন বিধান আল্লাহ কোরআনে দেন নাই। আল্লাহ পাক কোরআনটাকে হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াতের কিতাব বানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি পরকালকে বিশ্বাস নাও করে কিন্তু কোরআনের বিধান পৃথিবীতে বাস্তবায়ন করে মেনে চলে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাকে শান্তির নিলয় উপহার দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে মুসলমানেরা কোরআনের বিধানকে মনে করে এই বিধান মান করলে, এই বিধান পালন করলে, এই হুকুম মানলে সমাজ পিছিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাটা কিছু মুসলমান বলে কিনা? তারা বলে যে কোরআনের আয়াত মানলে, মান্য করলে সমাজ পিছিয়ে যাবে, সমাজ মধ্যযুগীয় বর্বরতার দিকে চলে যাবে, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা অনেক আলেমরা পছন্দ করে না, মৌলবাদীরা চায় না, তারা সব কোরআন শরীফ করে। দেশ তো উন্নত হয়েছে, এখন তার কোরআন চলবে না, এখন বিজ্ঞান চলবে, বুদ্ধিজীবীদের দর্শন চলবে, ফিলোসফি চলবে। বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা নিয়ে পৃথিবীর মধ্যে পাল্লা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের বক্তব্য। কিন্তু কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রাসূল, আমি আপনার উপর যে কিতাবটা নাজিল করেছি, এটা নাজিল করার পরে আপনি পিছিয়ে যাবেন, আপনার কপাল খারাপ হবে, ভাগ্য খারাপ হয়ে যাবে, আপনি হতভাগা হবেন, কপাল পুরা হবে, এমন কিতাব আমি আপনাকে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তাহার মধ্যে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবীজি, আমি আপনার উপরে এমন কিতাব নাযিল করি নাই যে কিতাবটা পাওয়ার পরে আপনি হতভাগা হয়ে যাবেন, আপনার কপাল খারাপ হয়ে যাবে, বরং গোটা বিশ্বের মধ্যে আপনার ভাগ্যকে সুপ্রশস্ত করার জন্য আমি কোরআন নাযিল করে দিয়েছি। এই কোরআন যে ব্যক্তি পড়বে, এই কোরআন যে ব্যক্তি মানবে, কোরআনের সান্নিধ্যে যাবে, তার সম্মান আমি আল্লাহ পাক বাড়িয়ে দেব। কোরআনকে যে ব্যক্তি পালন করবে তাকে আমি জিরো থেকে হিরো বানিয়ে দেব। কোরআন যে ব্যক্তি অবমাননা করবে তাকে আমি হিরো থেকে জিরো বানিয়ে দেব। আবু জেহেলের জ্ঞানের অভাব ছিল, সে সমাজের নেতা ছিল, লিডার, নাম ছিল আবু হিকাম, বুদ্ধির বাবা। কোরআন অবমাননা করেছে, কোরআনকে মান্য না করার কারণে আল্লাহ পাক তাকে মূর্খের বাবা বানিয়েছে। আজকেও সমাজে আবু জেহেলের নাতি আছে না নাই যদি বলে? আচ্ছা, তারা অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, এত শিক্ষিত হয়েছে, দাড়ি কামে মুছ এত লম্বা, এটা কি মানুষের মুছ না খরগোশের মুছের পাওয়া যায়? কথা কথা ঠিক। 12 ব্যাটারি টর্চ লাইট দিয়ে দাঁত খুঁজে পাওয়া যায় না, এত বড় মুছ। এই মুচ্চামিয়ারা হয়ে গেছে জাতীয় বুদ্ধিজীবী। এক বুদ্ধিজীবী 3 দিন আগে বলেছে বুরখা পরা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি এক বয়ানের মধ্যে বলেছিলাম এই কথা শোনার পরে শয়তান না জানি কত কাঁদা কেঁদেছে। আপনারা হয়তো ভাবতে পারেন শয়তান কাঁদলো কেন? শয়তান তো হাসার কথা ছিল। আমি আমার ভাষায় বলি, শয়তান হয়তো এই আফসোস করে কেঁদেছে, গোটা দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে এমন কথা আমি শয়তান কোনদিন বলি নাই। কথা ঠিক কিনা?
আচ্ছা দুনিয়াতে ইসলামের বিধানকে কটাক্ষ করার জন্য কাফেররা অনেক চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে, ঠিক কি না? পৃথিবীর কোনো ব্যাধি আজ পর্যন্ত কেউ বলেছে বুরকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? জোরে বলেন আপনারা। না, আমি কোনো পত্র পত্রিকায় পাই, কোনো বইয়েও পাই কি এই কথাটাই বুদ্ধিজীবী বলেছে। এই জন্য আমি বললাম যে শয়তান যে কত কাদা কেটেছে যে আমি শতাব্দীর পর শতাব্দীতে এত বড় শয়তানি করতে পারলাম না, আর এই বুদ্ধিজীবী আমার থেকেও বড় শয়তান হয়ে গিয়েছে। ওরা আমার মা বোনদের পর্দাকে এভাবে মানুষের সামনে হাসি তামাশার পাত্র বানাতে চায়। ওরা আমার মা বোনদের পর্দার বিধানটাকে আনসোশাল অসামাজিক হিসেবে মানুষের সামনে প্রমাণ করতে চায়। ওরা আমার দাড়িকে, আমার মাথার টুপিকে জঙ্গিবাদের আলামত বানাতে চায়। ওরা আমার ঘন ঘন মসজিদে যাওয়াকে জঙ্গিবাদের আলামত বলে। ওরা আমার টাকার উপরে কাপড় পরাটাকে জঙ্গিবাদের আলামত হিসেবে ওরা টকশোতে আলামত। ওরা ৯৫ ভাগ মুসলমানের সন্তানরা স্কুলে আলিফ বা তা না পড়ে এটাকে সহ্য করতে পারে না, কিন্তু এবিসিডি পড়লে মজা লাগে। প্রশ্ন হচ্ছে এবিসিডি পড়লে স্বাধীনতা চেতনা বিরোধী হয় না, কিন্তু আলিফ বা তা পড়লে স্বাধীনতা চেতনা বিরোধী হয়ে যায়। এর মানে এই চেতনা ব্যবসায়ীরা এমন চেতনা লালন করে যেই চেতনা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য চেতনা ব্যবসায়ীদের চেতনাকে ডলে মুছড়ে পায়ের নিচে পিষে কোরআনের চেতনা লালন করতে হবে। প্রিয় যুবক ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এমন কোন বিধান দেন নাই যে বিধানে মানুষ পিছিয়ে যাবে, মানুষ স্বাস্থ্যহীনতায় ভুগবে, এমন কোন বিধান আল্লাহ পাক চাপায় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণে সকল বিধান দিয়েছেন, মানুষের ক্ষতি হবে এমন কোন বিধান আল্লাহ পাক দেন নাই। আবার কোন বিধানকে আল্লাহ পাক জবরদস্তি করে মানুষের উপর চাপিয়ে দেন যে মানুষ করতে পারবে না, অক্ষম, কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে আছে। এমন বিধান আছে না? যদি বলেন আপনারা। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ পাক বলেন মানুষের শান্তির উপরে কোন বিষয়কে আমি আল্লাহ জবরদস্তি করে মানুষের উপরে চাপায় নাই। যেখানে মানুষের জন্য কঠিন মনে হয়েছে কোন বিধান, মানুষের জন্য কোনটা সহজ হবে আর কোনটা কঠিন হবে, এটাকে আল্লাহর চেয়ে ভালো কেউ জানে। আরো জোরে দেখেন, রমজান মাসে রোজা আমার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন হে মুসলমানেরা, আল্লাহ পাক আমি কোরআন নাযিল করলাম রমজান মাসে। এই কোরআন নাযিল হওয়ার মাস রমজান মাস যে ব্যক্তি পাবে সে যেন রোজা রাখে। কিন্তু এই ফরজ রোজা, ফরজ বিধান যা দুনিয়ার অন্য কোনো ইবাদত দিয়ে এর কাজা কাফারা হয় না। এরপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখব তুমি অসুস্থ হয়ে পড়েছ, যখন দেখব তুমি সফরে আছো, রোজা রাখলে তোমার কষ্ট হতে পারে, এমন অবস্থায় তুমি যদি চাও রমজানের মাসে অসুস্থ হওয়ার কারণে রোজা না রেখে পরবর্তীতে কাজা করে নেব, সেই রাস্তা আমি খুলে দিলাম। সফর হালাতে তোমার কষ্ট হবে, আমি তোমার জন্য ইখতিয়ার দিয়ে দিলাম। ইচ্ছা করলে সফর হালাতে রোজা রাখতেও পারো, ইচ্ছা করলে রোজা তুমি ভেঙে ফেলতে পারো, রোজা নাও রাখতে পারো, ইচ্ছা করলে পরবর্তী সময় তুমি রোজা কাজা করে নিতে পারো। এরপর আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিতে চাই, কোন বিধানকে আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন করে চাপিয়ে দিতে চাই না। সুবহানাল্লাহ, কত রহমান আল্লাহ পাক। আচ্ছা আল্লাহ পাক চাইতেন, আল্লাহ পাকের ঘোষণা যদি এমন হয় যে তুমি সফরে থাকো আর হাজিরা থাকো,
রোজা তোমাকে রাখতে হবে। কারো বাবার কথা ছিল আল্লাহর হুকুমকে অবজ্ঞা করা। আল্লাহ যদি বলে আল্লাহর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করার কোনো হিম্মত ঈমানদারের ছিল, আল্লাহ পাক সহজ করে দিলেন। নামাজ আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ। বাঞ্ছারা মানুষের জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু অধিকাংশ মুসলমানেরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে না। জুমার নামাজে গিয়ে সামনের কাতারে অনেকেই দাঁড়ায়। আবার অনেক এলাকার মধ্যে এমন কিছু মাতাব্বর আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুমার দিনে সবার আগে যায় ইমাম সাহেবের বয়ানের ভুল ধরার জন্য। আছে না? নামাজের খবর নাই, কিন্তু ইমাম সাহেবের বয়ানের ভুল ধরে। নিজে পায়খানা করে পানি নাই না, কিন্তু হুজুরের সুন্নাত ঠিক আছে কিনা এই খবর আছে না? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন। এটা আমার জন্য আলেম হিসেবে যেমন ফরজ, আপনি যে আলেম নন, আল্লাহ পাকের বান্দা মুসলমান পরিচয় দিতে গেলে আপনার জন্য ঠিক তেমন ফরজ। ঠিক কি না? আমার জন্য যেমন দাড়ি রাখা ওয়াজিব, আপনি সাধারণ মানুষ, আপনার জন্য সুন্নাত নাকি ওয়াজিব? আমি একজন আলেম হিসেবে আমার স্ত্রীকে পর্দা করা যেমন ফরজ, আপনি একজন মুসলমান হিসেবে নন আলেম হয়ে আপনার স্ত্রীকে পর্দা করা তেমন ফরজ। নাকি ব্যবধান আছে? হুজুরের বউ পর্দা করলে সওয়াব বেশি হবে, আর নন হুজুরের বউ পর্দা করলে সওয়াব একটু কম হবে। এমন কোন অবকাশ আছে না? কিন্তু আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে এই, ইমাম সাহেবের বউ যদি পর্দা ছাড়া হয়, তাহলে সভাপতি সাহেবের মাথা নষ্ট। এই হুজুরকে চাকরি দেওয়া যাবে না, চাকরি রাখা যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু সভাপতি সাহেব 6 মাস নাম মসজিদে আসে না, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি ভুল বললাম? মনে আঘাত নেই। এগুলো চরমের চরম বাস্তবতা। এই সমাজের ব্যাধিগুলো যদি আলোচনায় না আসে, হেদায়েত হবে না। নিজেকে সংশোধন করতে হবে। কথা বলা ঠিক কিনা? নামাজ পড়া আলেমের জন্য যেমন ফরজ, সাধারণ মানুষের জন্য ঠিক তেমন ফরজ। কিন্তু আশ্চর্যের ব্যাপারে সময় দেখা যায় বাহিরে মানে আলেম বসে আছে, সাধারণ একজন মানুষও বসে আছে। আযান যখন হয়ে গেছে, সাধারণ মুসল্লি আলেমকে বলে হুজুর আযান হয়ে গেছে, নামাজ পড়তে আসেন। কথা কোন ঠিক কি? মানে উনি কত বড় দায়িত্বশীল, হুজুরকে পাঠিয়ে দিচ্ছে, হুজুর আযান হয়েছে শুনেন না, বসে গল্প করতেছেন ইমাম সাহেব। আপনি হাফেজ সাহেব মানুষের চায়ের দোকানে বসে আছেন, মানে হাফেজ সাহেবের জন্য নামাজ পড়া ফরজ, আর আপনি গাজা সাহেবের জন্য নামাজ পড়া মুস্তাহাব। কথা কোন ঠিক কি না? আহা, নামাজ তো সবার ফরজ আইন। যার আমল নামার মধ্যে নামাজ থাকে না, সে তো মুসলমানই থাকে। কিসের তার পীর, আর কিসের তার মাজার, কিসের তার দরবার, কিসের তার মাহফিল, কিসের তার মাদ্রাসা। যার নামাজ নাই, লা দীনা লিমান লা সালাতা লাহু। কুরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই, তার কোনো ধর্ম নাই, সে ধর্মহীন বেঈমান। নামাজ যার নাই, তার তো ধর্মই নাই। আর যার ধর্ম নাই, ধর্মহীন, বেদিন। আমরা কি বেদিন হয়ে মরবো? দিনদার করতে চাই। রাজি আছেন কারা কারা? হাত। মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। হাত নামা। এই জন্য সমাজকে পরিবর্তন করতে হলে যুবকদেরকে আগে এগিয়ে আসতে হবে। কথা বলেন। যুবকরা যদি ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা উঁচু করে ধরতে চায়, সমাজের এমন বাতিল শক্তির ক্ষমতা নাই ইসলামের বিরুদ্ধে দু শব্দ করে আওয়াজ করে। কথা বলে। আজকাল নাস্তিক বেঈমানেরা, নাস্তিক বেঈমান মুনাফিকরা, তারা আলেমদের কণ্ঠটাকে, টুটিটাকে চেপে ধরার ষড়যন্ত্র চালায়। যুবক ভাইরা যদি ইসলামের স্বার্থে এগিয়ে আসতে পারে, বাতিল ডাক দিকে পালায় যাবে, খুঁজে রাস্তা পাবে না। ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে কোন কোন যুবক স্বার্থের কাতারে ইসলামের পতাকা নিয়ে এগিয়ে আসবে, আমি দুহাত দেখতে চাই।
পাক যেন যুবক ভাইদেরকে কবুল করে নেন, ইসলামের সৈনিক বানিয়ে দেন। হাত নামান ও যুবক ভাইরা, এই জন্য কালিমার পতাকা যদি আপনি উঁচা করে সামনের দিকে নিয়ে যেতে চান, সবার আগে নিজেকে ইসলামের মধ্যে দাখিল করতে হবে, সবার আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে তোমাদের পরিবারদেরকে বাঁচাও। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে যত্নবান হতে হবে। নামাজের আযান শোনার পরে একজন আলিমকে দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে আপনি যেমন নামাজের কথা বলেছেন, এর মানে আপনি জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনার জন্য দোষের বলি নাই, শুধুমাত্র বুঝাবার জন্য বলি। আপনি তাকে ভালো কথাই বলেছেন যে হুজুরকে আপনি নামাজের কথা মনে করিয়ে দিয়েছেন, সওয়াব পেয়ে যাবে। কিন্তু মনে রাখেন, আপনার দ্বীন, আপনার ঈমান, আপনার ইসলাম তো আগে ঠিক রাখতে হবে। এই জন্য আপনাকেও নামাজে যেতে হবে, বলতে হবে হুজুর আপনার কানে আওয়াজ মনে হয় যায় না, চলেন একসাথে নামাজটা পড়ে আসি। এই বাক্যটা এরকম হতে হবে। দেখুন, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের ব্যাপারে রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। খুঁটি ছাড়া সামিয়ানা যেভাবে টিকবে না, খুঁটি ছাড়া বিল্ডিং যেমন অস্তিত্বহীন হয়ে যাবে, নামাজ ছাড়া একজন ব্যক্তির ধর্ম অস্তিত্ব সংকটে পড়ে যায়। কথা বলুন। আজকে সমাজের মধ্যে যারা ধর্মের ব্যাখ্যা দেন মিডিয়া, একটাও নামাজি, আরো জোরে বলে আলেমদের ব্যাখ্যা নিতে চান, নিজেরা ব্যাখ্যা করে, এমন লোকে ব্যাখ্যা করে আমি কসম করলে কাফারা দিতে হবে না। তার ব্যক্তিগত আমল খুঁজে দেখবেন যে ও জীবনে মসজিদে নামাজ পড়তে যায়, জীবনেও মসজিদে যায় না, নামাজ পড়ে না, ও করে ধর্মের ব্যাখ্যা। এই ধর্মের ব্যাখ্যা সে করার অধিকারটা পেল কেন? রাসূল বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। বদদিনের কাছ থেকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা নেওয়া যাবে না, জাহেলের কাছ থেকে নেওয়া যাবে না। কথা বলুন, বদদিন আমাকে কি ব্যাখ্যা? নামাজটা এতটা গুরুত্বপূর্ণ। ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। এই পাঁচটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসি, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। আল্লাহ ছাড়া মাবুদ নেই, কথাটা সাক্ষ্য দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূলের কথা সাক্ষ্য দেওয়া। এর মানে প্রথমেই কালিমা, কালিমার পরে প্রথম যে ভিত্তিটা হচ্ছে সেই ভিত্তির নাম হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। দুই নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া হজ্জিল বাইতি, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এটা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভ। এই পাঁচ স্তম্ভের মধ্যে ঈমান আনার পরে প্রথম স্তম্ভের নাম হচ্ছে নামাজ। প্রথম স্তম্ভের নাম কি? নামাজ। অধিকাংশ ভাইরা নামাজ এই টাইট টাইট এটা খালি ইউ টাইট টাইট। ঠিক আছে, ঠিক আছে। প্রথম আমরা যারা এখানে এসেছি, আমরা আলহামদুলিল্লাহ সকলেই কালিমা পড়ে বিশ্বাস রাখি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার প্রেরিত রাসূল। এই আদর্শের ক্ষেত্রে কোনো মতভিন্নতা আছে নাকি? ওয়াহাবি, সুন্নি, মাযহাবি, লা মাযহাবি, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো ইখতিলাফ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং তার রাসূল। এরপরেই হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম। আমার মুসলিম পরিচয় হচ্ছে আমি নামাজ পড়ি, এর দ্বারা প্রমাণ হয় আমি একজন মুসলমান, ঠিক কি না? এই যে নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ, কোরআন মাজিদে আপনি খুললে আশ্চর্যান্বিত হবে যে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, কাফেরদের সাথে লড়াই হচ্ছে, এমন সময় নামাজের ওয়াক্ত হয়েছে। এমন সময়ে
কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সামনের কিছু লোকেরা যুদ্ধ চালাতে থাকবে আর কিছু লোকেরা জামাতে শামিল হবে। এরপরে দুরাকাত শেষ হলে সামনের লোকেরা পেছনে আসবে আর নামাজ ছেড়ে পিছনের লোকেরা সামনে যাবে। আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারেন যুদ্ধ করা চলাকালীন সময়ে নামাজ পড়তে হবে। আপনি শুনে অবাক হবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ব্যক্তি স্বার্থে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে কোনদিন কাউকে বদদুয়া করেন না করেছেন? তাইফে নবীর রক্ত ঝরেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এত পাশবিক নির্যাতন করেছে, তাইফের যুবকেরা পাগল পাগল বলে পাথর মেরে হুজুরকে তিনটি জায়গার মধ্যে বেহুশ বানিয়ে দিয়েছে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বেহুশ হয়ে যাওয়ার পরে হুজুরের দেহ মুবারক উপর শুয়ে সেখানকার কাফিরদেরকে ডেকে বলেছে, কাফিররা তাইফের বালকেরা যুবকেরা শোনো, কাউকে মারার প্রতি যদি এত রাগ আর গুসা থাকে কুত্তা আমার গায়ে আঘাত হাতে মিটায়া দাও, এই মানুষটার গায়ে আর আঘাত দিও না। কাফির বেঈমানেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাশে হাত দিয়া বেহুশ মানুষটাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়েছে। গায়ের রক্ত ঝরে রক্ত দিয়া পায়ের জুতাটা পায়ে সাদা আটকে গিয়েছে, টেনে হিঁচড়ে হিঁচড়ে দাঁড় করিয়ে দিয়েছে। আবার নবী কিছু দূর হেঁটেছে, আবার বেহুশ হয়ে পড়ে গিয়েছে। কাফেররা পাগল পাগল বলে মেরেছে। তিনটে জায়গা আল্লাহর হাবিব এমন মারাত্মকভাবে রক্তাক্ত হলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত দেখি ফেরেশতা কুল পর্যন্ত কান্না করেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারবেন দেন, এই যে তায়েফের বড় বড় পাহাড় দেখা যায় দুই পাশ থেকে চাপ দিয়ে এদেরকে ধ্বংস বানায় দেন। বিশ্বনবী রহমতের নবী মায়ার নবী জবাব দিয়ে বলেন, না, এদেরকে আযাব দিয়া দুই পাহাড় থেকে চাপ দিয়ে ধ্বংস করে দিও না, ওরা বুঝতে পারে নাই বলে আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। একটা সময় ওরা আমার জন্য চোখের পানি ছাড়বে, আস্তে যদি গজব দিয়ে ধ্বংস বানায় দাও তাহলে আমি পরবর্তীতে কাদের কানে পৌঁছায়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা এভাবে আল্লাহর নবী তাইফের রক্তাক্ত হলে বদদুয়া করলেন, উহুদে রক্তাক্ত হয়েছে, ডান্ডার পরে শহীদ হয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উম্মতের জন্য বদদুয়া করেন নাই। যে মাতৃভূমিতে তার জন্ম হয়েছে, তার বিলাদা শরীফ হয়েছে, যে মাটিতে মক্কাতুল মুকাররমার মধ্যে তিনি থাকতে পারলেন না, নিজের আপন রক্তের আত্মীয়রা আত্মীয়স্বজনরা জানি দুশমন হয়ে তাকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে। হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। আপনারা বলেন, আপনারা কি শুনেছেন যে নবীজি মক্কাবাসীর জন্য বদদুয়া করেছে? আরো জোরে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর জন্য বদদুয়া করেন নাই। এভাবে জীবনে যতবার তিনি ব্যক্তিগতভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন কোনদিন বদদুয়া করেন নাই, কিন্তু একটা বার বদদুয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের সময়, খন্দক যুদ্ধের সময় যখন তিনি পরীক্ষা খনন করতেছিলেন, মদিনার এক পাশে পাহাড়, তিন পাশে পরীক্ষা খনন করে খাল খনন করতে গিয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে সাথে নিয়ে খাল খনন করতে গিয়েছেন অল্প সময়ের ব্যবধানে। এত বেশি পেরেশান ছিলেন সাহাবীরা, অল্প মানুষ তারা মদিনাতুল মুনাওয়ারায়। এই দিক থেকে কাফির, মুশরিক, খ্রিস্টান, ইহুদি সকলে ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে সমূলে ধ্বংস বানায় দেবে। কাফেররা যেন ঘোড়া দৌড়ায় ঝাঁপ দিয়ে যেন মদিনার মাটিতে পা রাখতে না পারে, চতুর্দিক থেকে পরীক্ষা খনন করা হলো, খাল খনন করা হলো, যেটাকে আমরা খন্দকের যুদ্ধ বলি। পরীক্ষা খনন করতে গিয়ে আল্লাহর নবী 4 ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করতে পারেন, কাজা হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শেষে জামাতে নামাজ পড়তে পারেন নাই, কাজা নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে বলে দিয়েছেন, রব্বুল আলামিন
যে সমস্ত কাফির বেঈমানদের জন্য আজকে আমি তোমার সিজদা দিতে পারি নাই, মাবুদ গো, যে সমস্ত বেঈমানদের জন্য আমার মুনিবের কদমে আমি সিজদা দিতে পারি না, আল্লাহ তাআলা এই সমস্ত একটা বেঈমানদেরকে ছেড়ে দিবে না। এক একটা বেঈমানদের কাছ থেকে তুমি প্রতিশোধ গ্রহণ করবে, এদেরকে ধ্বংস বানিয়ে দেবে। ভাইরা আমার আল্লাহ পাক এতটা খুশি হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছাড়লেন, বদদুয়া করেন নাই। তাইফের রক্তাক্ত হলে বদদুয়া করলেন না, উহুদের রক্তাক্ত হলে বদদুয়া করলেন না, হঠাৎ কথা হয়েছে বদদুয়া করেন নাই। কিন্তু আজকে আল্লাহকে সিজদা দিতে পারেন নাই বলে বদদুয়া করে দিয়েছেন। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস কুদসির মধ্যে বলে দিয়েছেন, হাবিব কদ্দামতা হাক্কি আলা হাক্কিকা, আমার হককে আপনি আপনার হকের উপর প্রাধান্য দিয়ে দিয়েছেন। আজকে আমি ঘোষণা দিয়ে দিলাম, পুরস্কার দিয়ে দিলাম আপনাকে, ফাকদ্দামতু হাক্কাকা আলা হাক্কি, আপনার হককে আমি আমার হকের উপর প্রাধান্য দিয়ে দিলাম। কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করে আমি তাকে ক্ষমা করে দিতেও পারি, কিন্তু আপনার সাথে কোনো ব্যক্তি যদি নাফরমানি করে আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আমার বন্ধুগণ, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে, আপনার সাথে কেউ নাফরমানি করতে পারবে না, সাধারণ মানুষের মতো আপনাকে ডাক দিতে পারবে না। আল্লাহ পাক বলেন, লা তাজআল দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার নবীর নাম কি সাধারণ মানুষের মতো নাম ধরে তোমরা ডাকাডাকি করতে পারবে না। শুধু তাই না, ডাক দিতে পারবেই না। কথা যখন নবীজির সামনে বলবে, কণ্ঠের আওয়াজ জানা হয়ে যায়, নিচু নিচু আওয়াজে কথা বলবে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে চলে না যায়, এবং আমার নবীর সামনে একে অপরের চিৎকার চেঁচামেচি করে সুরগোল করে কথাও বলবে না, বেয়াদবি হয়ে যাবে। আমার হাবিবের শানে যদি বেয়াদবি হয়ে যায়, আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সকল আমলনামা বরবাদ হয়ে যাবে, কিন্তু তোমরা অনুভব করতে পারবে না। এই আয়াতটা নাযিল হওয়ার পরে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের সাথী, কবরের সাথী, জান্নাতের সাথী, হাউজুল কাউসারের সাথী, সাউর পর্বতের রাতের আঁধারে গুহার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে এতটা আস্তে আওয়াজে কথা বলেছেন। আল্লাহর নবী অনেক সময় আওয়াজ শুনতেন, আবু বকরকে ডেকে বলতেন, আবু বকর আপনি কি বলেছেন? উচ্চ আওয়াজে বলেন, শুনতে পেলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকটু জোরে বলতেন, আল্লাহর হাবিব বলতেন, আবু বকর এখনো শুনতে পাই না, আপনি আরেকটু জোরে বলেন। আবু বকর আরেকটু জোরে বলেছেন। নবীজি বলেন, আবু বকর এত আস্তে কথা বলেন কেন? আবু বকর বলে, নবীজি আল্লাহ পাক কুরআন মাজিদ আয়াত নাযিল করে দিয়েছেন, আপনার সামনে উঁচু আওয়াজে কথা না বলতে আমার বড় ভয় হয়, না জানি কোন আওয়াজটা আপনার কণ্ঠের আওয়াজের উপর উঁচু হয়ে যায়, এর দ্বারা না জানি আমার জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে যায়।